অ্যান্ড আদার্স কম্প্রিহেন্সিভ ইনকাম অ্যান্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কী করলাম, প্রিফেয়ারটা কীভাবে করে কি থেকে ট্রায়াল ব্যালেন্স থেকে সিম্পলি এটা একটা করে দেওয়া যায়। তো এখন এখানে এটা করে ফেললাম, প্লাস আমরা এখানে কিছু অ্যামাউন্ট আমরা অন্যভাবে যে অ্যামাউন্টগুলো ওগুলো একটু ট্রিটমেন্ট করে দেখি আমাদের এই জিনিসটা ডিফারেন্স তৈরি হয় কি না, প্লাস সেই সাথে ট্রিটমেন্টগুলো কীভাবে করা ওটাও দেখা হয়ে গেল, বা ট্রানজ্যাকশানগুলো কীভাবে রেকর্ড করা হয় ওইটাও দেখা যাবে। তো এখানেই নর্মালি ডেপ্রিসিয়েশনটা নাই। তো ডেপ্রিসিয়েশনের জন্য আমরা একটু পরেই আসি। মনে করেন অফেনিং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আপনার এখানে ব্যবসা প্রতিষ্ঠানে আছে, তো কি হবে, AIT অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্সও আছে। AIT ডিডাক্ট অন AIT ডিডাক্ট বাই কাস্টমস অফিস। আপনার যখন ইম্পোর্ট করে নিয়ে আসেন মালামাল তখন AIT গুলো কেটে রেখে দেয়, ঠিক একইভাবে এটি। তো এই জিনিসটা মূলত ওনার সিকিউরিটি থেকে আপনার গেল নাকি মালিকের টাকা থেকেই গেল। কথার কথা 5 লাখ 10 লাখ টাকা AIT কেটে রাখছে, আর 5 লাখ টাকা AIT কেটে রাখছে। ওকে, ও সরি, ওনার সিকিউরিটি হলো 15 লাখ টাকা। এটা আমি জানুয়ারি 31 তারিখে এই ট্রিটমেন্টটা করলাম। কন্ট্রোল B, ওকে। তো এখন দেখি আমরা রিপোর্টে কোনো ডিফারেন্স তৈরি হয়েছে কিনা। আবার অন্যদিকে আপনার AIT অ্যামাউন্টটা দেখাবে, প্লাস ওনার সিকিউরিটিটা 23 লাখ থেকে 28 লাখ বাড়লো, আর এখানে AIT 10-15 লাখ বাড়লো। তাহলে স্যার এখানে 28 না আর একটু বেশি কিভাবে সামাও বাড়ছে? হ্যাঁ, এটাকে মনে হয় 23 ছিল, এখন এখানে কিভাবে আমার খেয়াল নাই। ওকে, ফরগেট ইট। দেন AIT এটির ব্যাপারটাও গেল। তা আমি এরপর দেখি যে এখানে কি দেওয়া যায়। মনে করি যে মালিকের একটা বিল্ডিং আছে, রাইট? মনে করি মালিকের একটা ভবন আছে যেটা বিজনেসের কাজে ইউজ হয়। তো বুক ভ্যালু অফ বিল্ডিং এর দাম হলো মনে করি 50 লাখ টাকা। এটা কিসের সাথে যাবে? ওনার সিকিউরিটির সাথে যাবে, কন্ট্রোল D, ওকে। দেন আমাদের মেশিনারি আইটেমও আছে। $24,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের মেশিনারির বুক ভ্যালু। ইভেন আমরা যদি আমাদের কোনো ল্যান্ড থাকে তাহলে ওটা কিভাবে দিব? মনে করি 50 লাখ টাকার ল্যান্ড আছে। তো এটাও ওনার সিকিউরিটি প্লাস ল্যান্ড ডেবিট, ওনার সিকিউরিটি ক্রেডিট, কন্ট্রোল D।
ওকে, মনে করি যে আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন করা আছে 15 লাখ টাকার, রাইট? আমাদের ডেপ্রিসিয়েশন কাটতে ট্রিটমেন্ট করার পর, রেকর্ড করার পর ডেপ্রিসিয়েশন ভ্যালু কত আছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ভ্যালু হচ্ছে 15 লাখ টাকা। এটা আমার ওনার সিকিউরিটির সাথে অ্যাডজাস্ট করে। তো দেখি আর কোনো আইটেম এখানে যাবে কিনা। এখানে কিন্তু আপনার এখন আর কোনো ডিফারেন্স তৈরি হবে না, বাট হয়ে গেছে, রাইট? হয়ে গেছে কেন? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কোথায় আছে? মেশিনারি, ল্যান্ড আর বিল্ডিং। এখানে এটা তো হওয়ার কথা না। একটু দেখি, হ্যাঁ, আসুন আমরা একসাথে কাজটা করে নেই। হওয়ার তো কথা না, কিন্তু হলো যে কেন? ভদ্র মহোদয়, ওনার সিকিউরিটি ওকে, আপনার প্রফিট লস এই আইটেমটা ঠিক আছে। 16,07,50,000 টাকা আমার ওনার সিকিউরিটি ঠিক আছে। লোন অ্যাকাউন্ট 50 লাখ টাকা আসলো কোথেকে? এই কারণে তো ডিফারেন্স 50 লাখ। এখন দেখেন একবারে খুব সুন্দর করে জিরো হয়ে গেছে। এইভাবে একটু খুঁজে আমি ঠিক করতে হবে, যদি আমি কপি পেস্ট করছি একটু সময় বাঁচানোর জন্য। ওকে, দেন আমরা আর কোন আইটেমটা বাদ আছে দেখি। আমাদের অ্যাসেট বা লায়াবিলিটি, এইটা কি? ডেপ্রিসিয়েশন, এটা প্রফিট লস আইটেম পরে দেখি। ইনকাম ট্যাক্স, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলা নাই, এগুলা পরে দেখি। হ্যাঁ, আমাদের একটা লোন অ্যাকাউন্ট থাকতে পারে। ওনার সিকিউরিটি ডেবিট, এখানে ভুল লেখার কারণে নেয় নাই, এটা লোন অ্যাকাউন্ট। ওকে, তো মনে করি যে আমাদের একটা 50 লাখ টাকার লোন আছে। এখানে ওনার সিকিউরিটিটা মাইনাস হবে, লোন অ্যাকাউন্টটা প্লাস হবে। অর্থাৎ আপনার এই যে ওনার সিকিউরিটি থেকে আপনার 50 লাখ টাকা মাইনাস হবে, বাট লোন অ্যাকাউন্ট থেকে 50 লাখ টাকা প্লাস হবে। তাহলে আপনার টোটাল লায়াবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি মিলে যাবে। যদি উল্টো দেই তাহলে এইটা মিলবে কিনা যায় না, তবে নর্মালি এটাই এটা রেকর্ডিং সিস্টেমটা, বা আমি এভাবেই করি ভাই। ওকে, দেন সরি, রিপোর্টে যাই আবার। আচ্ছা, এখানে আমরা দেখলাম রিটেন আর্নিংস নামে একটা পোর্শন আছে। তো সামহাও যদি আমাদের কোম্পানি ফিল্ড আপ হয়, ফিল্ড আপ ক্যাপিটাল হয়, প্রপার একটা হিসাব থাকে বা ছিল প্রথমে, বা মালিক বলতে পারলো যে আমাদের প্রথম ইনভেস্টমেন্টটা 50 লাখ টাকা ছিল, তা আমরা কি করব? 50 লাখ টাকা ওনার সিকিউরিটিতে রেখে দেখি আগে। ওনার সিকিউরিটি এখানে 11 মিলিয়ন দেখাচ্ছে, তা আমরা মনে করি 8 মিলিয়ন টাকা হচ্ছে ওনার সিকিউরিটি। তাহলে বাকি 37,50,000 টাকা হচ্ছে ওনার রিটেইন আর্নিংস। ওনার সিকিউরিটি ডেবিট,
রিটেন আর্নিংস ক্রেডিট। Rest amount is অ্যাকচুয়ালি আমি যেভাবে এই জিনিসটা করছি যদি ভুল হয় তাহলে আমি এর জন্য ক্ষমা প্রার্থী, বাট এভাবেই অ্যাকচুয়ালি আমার কাজগুলো করতে হয় অ্যাকচুয়াল বের করে আনার জন্য। তো ওকে, দেখি এখন এখানে কি মাইনাস আসছে। বাহ, এখানে তো পুরাপুরি মাইনাস এসে বসে আছে। রিটেন আর্নিংস এটা আমার পজিটিভ একটা ব্যালেন্স। এই যে হ্যাঁ, এবার ঠিক আছে। কারণ হচ্ছে কি রিটেন আর্নিংসটা আমার এমনি মাইনাসে দেখানো আছে, রিটেন আর্নিংসটা আমার মাইনাসে দেখানো আছে। তো এটা এখানে আমি মাইনাসের আগে জাস্ট একটা মাইনাস বসিয়ে দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এটা আমি এবার করে দিই, দাঁড়ান। ইকুয়াল টু কি হয়, আমার রিটেন আর্নিংস প্লাস হচ্ছে আমার এই প্রফিট লস স্টেটমেন্ট, দুইটা মিলেই তো আমার রিটেন আর্নিং আফটার ট্যাক্স অর্থাৎ নেট ইনকাম, দুইটা মিলেই তো আমার রিটেন আর্নিংস আমি দিলাম। তো এখানে এটা তো আমার মাইনাস আসছে না, আমার মাইনাস আসা যাবে না, আমার কি আসতে হবে, প্লাস আসতে হবে। তাই আমি মাইনাস যদি এই নেগেটিভ ব্যালেন্সটার আগে একটা মাইনাস দিই তাহলে তো ওটা পজিটিভ হয়ে যায়, দিয়ে দিলাম। প্লাস প্লাসে প্লাসে এটা প্লাস হবে, প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে। তো এটা সিম্পল, এটা আর কিছু করতে হবে না, এটাই তো হয়ে গেল। এবার আপনার প্রফিট লস স্টেটমেন্ট, আদার কম্প্রিহেনসিভ ইনকাম, কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া হয়েছে, বাট আমরা এখানে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিব। যেমন আমরা ডেপ্রিসিয়েশনটাই নেই, ডেপ্রিসিয়েশনটা আমরা আমাদের আগের বুকস থেকে নিয়ে নিই, মানে যেটা আগে করা হয়েছে, যেটার আদলেই অ্যাকাউন্টটা করা বা ভিডিওটা তৈরি করা। এই যে আপনার মেশিনারি ওনার সিকিউরিটি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ওকে। ডেপ্রিসিয়েশন মেশিনারি বিল্ডিং, ডেপ্রিসিয়েশন মেশিনারি 15,000, 15,000 depreciation and machinery। কথার কথা এটাই আমাদের একটা অ্যামাউন্ট, আমরা এটা দিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে ডেপ্রিসিয়েশনটাও একটা আসলো 15,000 টাকা। জাস্ট একটা এন্ট্রি কিভাবে দেই ওইটা আর কি দেখলাম আমরা এখানে। এখানে কোনো ডিফারেন্স আসতেছে না, দ্যাটস মিন ইটস ওকে। ওকে, দেন আমরা নর্মালি ইনকাম ট্যাক্স, এক্সপেন্স, ইন্স্যুরেন্স, এগুলো তো ইজি থিং। এখন মাসের শুরুতে ইনকাম ট্যাক্স কেমন হয় না। আচ্ছা, তো আমি পরে যাই। ইন্স্যুরেন্স, insurance expense for the month of January 23। এটা ক্যাশ ইন হ্যান্ড থেকে টাকা দিয়ে দিলাম, মনে করি যে আমার 50,000 টাকা
ইন্স্যুরেন্স খরচ হলো। ওকে, দেন আমার এখানে সরি এইখানটায়, কিন্তু এখানে ইন্স্যুরেন্স আসলো না কেন? ইন্স্যুরেন্স তো ট্রিট হয় নাই, আমার মনে হয় এখানে ইন্স্যুরেন্সটা দিতাম, দিয়ে বসছি এখানে। ওকে, দেন এখন দেখি আমার ইন্স্যুরেন্সটা এখানে দেখা গেছে এই ইয়েটাতে। সরি, একটু প্রবলেম হচ্ছে আমার, কন্ট্রোল করতে পারতেছি না মাইন্ড। এইটা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স 5,000 টাকা। আমাদের একটা লোন আছে, লোনের যদি প্রতি মাসে আমরা একটা ইনস্টলমেন্ট দেই তাহলে আমাদের কি হবে? যেমন আমাদের ইন্টারেস্ট, আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেই। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর আপনার লোন অ্যাকাউন্ট ডেবিট, আর আপনি যে ব্যাংক থেকে টাকাটা কেটে নিস ওইটা ক্রেডিট। লোন প্রিন্সিপাল পেমেন্ট, মনে করি যে আমাদের লোন ইন্টারেস্ট ক্যালকুলেশন করে যেভাবে আসে ওভাবে দিয়েন, বাট আমি আমার মতো করে দিচ্ছি যে 4 লাখ টাকা ইন্টারেস্ট এক্সপেন্স, মনে করি যে একটা নতুন লোন, আর 2 লাখ টাকা আমার লোন অ্যাকাউন্টের প্রিন্সিপাল পেমেন্ট করা হয়েছে, টোটাল 6 লাখ টাকা পেমেন্ট করা হয়েছে। ওকে, দেন ইন্টারনেট এক্সপেন্স ডেবিট, আর ইন্টারনেট লায়াবিলিটি ক্রেডিট। ইন্টারনেট বিল ফর দ্য মান্থ অফ জানুয়ারি। ওকে, মনে করি ইন্টারনেট বিল 5,000 টাকা। তো এইভাবে বাকি ট্রিটমেন্টগুলো আপনি করে দিতে পারেন। দেন তাহলে এখানে 10,000 টাকা কেন আসলো? ইন্টারনেট লায়াবিলিটিটা কোথায়? সরি, ইন্টারনেট লায়াবিলিটিটা মাইনাস ফিগার আছে, এটার সামনে একটা মাইনাস দেওয়া আছে, জাস্ট মাইনাসটা সরিয়ে দিই, তাহলে কি হবে? 10,000 টাকাটা চলে যাবে। ওকে, তো এটা মূলত হচ্ছে কি, আপনি ওই এখানে যেমন হেড অফিস রেন্ট লায়াবিলিটি, জাস্ট কি করবেন, ইকুয়াল টু ধরবেন, আর হেড অফিস রেন্ট লায়াবিলিটিটা আপনি এখানে দেখাবেন। এটা মাইনাস পোর্শনে দেওয়া আছে, মাইনাসের আগে একটা মাইনাস দিয়ে দিলে একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় না, মিলে গেল এরকম আর কি। কারণ হচ্ছে কি, এই মাইনাসের আগে প্লাস দেওয়ার কারণ হচ্ছে কি, আমরা এই যে ডেবিট ক্রেডিট এই জিনিসটার ব্যালেন্সে নিয়ে আসি, কোনোটা মাইনাস হয় কোনোটা প্লাস হয়, দেখা যায় কিছু আইটেম আছে মাইনাস, এটা থেকে এটা মাইনাস করতে হবে, আর এটা কিছু আইটেম আছে এটা থেকে এটা মাইনাস করতে হয়। তো ওই আইটেমটা অ্যাকচুয়ালি না পাওয়ার কারণে আমরা মানে সবগুলো এক করার কারণে এখানে একটু কষ্ট করতে হয়, বাট একবার যদি কষ্ট করেন তাহলে নেক্সট এটা করতে হয় না। তো আজকে এতটুকুই রাখি,
ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সরি। আমি চাচ্ছি যতটা শর্ট করতে, কিন্তু হয়ে যায় ততটাই লং। তো আমি কি করলাম, নর্মালি আজকের এখান থেকে জাস্ট প্রফিট লস স্টেটমেন্ট আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা তৈরি করা শিখতাম। এর পরের ভিডিওতে আমরা শিখব লেজার রিপোর্ট ডিটেলস অ্যান্ড ম্যাক্রোস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো দেখেন, শিখেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সামনে ব্যাটের ট্যাক্সেরও কিছু মৌলিক ছোটোখাটো ভিডিও আসতে পারে। সো থ্যাংক ইউ ভেরি